নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর শাহের একটি মন ভালো করা গল্প। গল্পটির নাম ফিরে আসবে একদিন। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শোনা যাক। দেবলীনার বিয়েতে এসে অনুপমার সাথে 5 বছর পর আজ অনির্বাণের দেখা হলো। ওদের ব্রেকআপের 5টা বছর দেখতে দেখতে কেটে গেল। এখন আর কারো মনে কারোর জন্য কোনো অভিযোগ বেঁচে নেই। তবু এতদিন পর দেখা, কথাটা না বললে কি আর থাকা যায়? ছবি তোলার পর্ব শেষ হলে বাকি সবাই থেকে একটু আলাদা হয়ে অনির্বাণ ও অনুপমা বাইরের একটা নিরিবিলিতে গিয়ে বসলো। অনুপমা প্রথম বলতে শুরু করলো, হঠাৎ এমন করে দেখা হবে ভাবিনি, ভালোই হলো, কতদিন দেখা হয়নি। অনির্বাণ বলল, সে যাকগে, পুরনো কথা বাদ দে। কোথায় আছিস এখন তাহলে? অনুপমা বলল, হ্যাঁ। অনির্বাণ বলল, যাক, কলকাতার বাইরে যেতে চেয়েছিলে একদিন, এখন সেটা সম্ভব হয়েছে। আমায় তো কলকাতা যেতেই দিল না। অনুপমা বলল, কি করিস এখন? অনির্বাণ বলল, ওই যা ছিল লেখালেখি। এখন কিছু পাবলিশার্স আমার লেখা ছাপায়, চলে যাচ্ছে একরকম। একা মানুষ, কতই আর। কথাটা অসম্পূর্ণ অবস্থাতেই শেষ করলো অনির্বাণ। অনুপমা প্রশ্ন করলো, বিয়ে করিসনি কেন এখনো? বিয়ে? কথাটা উচ্চারণ করে অনির্বাণ গলার ভেতর দুবার হাসলো, তারপর বলল, তুই করিসনি কেন এখনো? চাইলে এই মনের মতন যে কাউকে তো পেয়ে যাবি। অনুপমা বলল, সিঙ্গেল থাকবো, আর অনেক আগে স্থির করে নিয়েছি, আর মা বাপিকে সেটা জানিয়েও দিয়েছি। অনির্বাণ তখন আর কিছু বলল না। পকেট থেকে লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালালো। অনুপমা বারণ করতে যেও নিজেকে থামিয়ে নিল। সে অধিকার সে অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে। তবুও সে বলল, আবার কেন সিগারেট খাওয়া ধরেছিস? বেশ তো ছেড়ে দিয়েছিলি একদিন। অনির্বাণ এবার জ্বলন্ত সিগারেটটা অনুপমার মুখের সামনে উঁচিয়ে বলল, এটাই তো বাঁচিয়ে রেখেছে আমায়। সিগারেটের গন্ধ নাকে যেতে অনুপমার গা গোলাতে শুরু করলো। সেদিন যদি আমরাও না আলাদা হতাম, আজ হয়তো। দেবলীনা আর সমুজ্জ্বল সত্যি কত লাকি। ভালোবেসে একসাথে জীবন কাটাতে পাওয়ার ভাগ্য সবার বোধহয় হয় না। অনির্বাণ কথাগুলো শুনে অনুপমার চোখের কোণটা অজান্তেই ভিজে গেল। তবুও সে সেটা অনির্বাণকে বুঝতে না দিয়ে কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে তারপর বলল, আমরা পারতাম না রে। আমাদের মধ্যে দুজনকে নিয়ে অনেক অভিযোগ ছিল, হয়তো অশান্তি হতো একদিন। তার চেয়ে আগেই আলাদা হয়ে গেছে, এটাই ভালো হয়েছে। অনুপমার ঠোঁট দিয়ে শেষের কথাগুলো কেউ যেন জোর করে বলালো। কে চায় না ভালোবাসার মানুষের সাথে বৃদ্ধ হতে? এমন সময় অনির্বাণ হঠাৎ অনুপমার হাতটা ধরল। 5 বছর পর আবার অনির্বাণের স্পর্শ পেয়ে অনুপমার হাতটা যেন কেঁপে উঠল। সে অনির্বাণের হাতটা চেপেও ধরতে পারছিল না, আবার এটাও চাইছিল না যে অনির্বাণ তার হাতটা আর ছেড়ে দিক। পরের কথাটা বলার সময় সে যেন অন্য এক অনির্বাণ অনুপমার কাছে ধরা দিল। অনির্বাণ ভাঙা ভাঙা গলায় থেমে থেমে বলল, অ্যাডজাস্টমেন্ট, বুঝলি? অ্যাডজাস্টমেন্ট। ভালোবাসায় মানিয়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি। দুজনকে একে অপরের দিক থেকে মানিয়ে নিতে হবে, না হলে যে জীবনসাথী হওয়া যায় না। যেটা আমরা সেদিন পারিনি, শুধু যে যার নিজের দিকটাই ভেবেছি। অনির্বাণের কথাগুলো শুনে অনুপমা বুঝল তার অনেক পরিবর্তন এসেছে চিন্তাধারার। সেই অনির্বাণ তার কাছে নতুন, কিন্তু সে বলল,
হয়তো তোর কথাগুলো ঠিকই। আজ থেকে 1 দশক পর যখন আমরা আবার আমাদের সম্পর্ক নিয়ে ভাববো, অতীতকে ফিরিয়ে দে, তখন শুধু আক্ষেপই হয়তো থাকবে আমাদের। এবার অনির্বাণ বলল, কখনো আমাদের কথা মনে পড়ে না তোর না? অনুপমা বুঝলো অনির্বাণ তাকে এসব কথা জিজ্ঞেস করে ক্রমশ দুর্বল করে তুলছে। সে উঠে পড়ল, আর উঠেই বলল, এবার কলকাতা থেকে আমি একটা ভালো স্মৃতি নিয়ে যেতে পারবো, আর ভালো স্মৃতিটা হলেই তুই। আমি খুশি তোর বদলে যাওয়া দেখে, তবে সিগারেটটা খাস না। অনির্বাণ জানতে চাইল, কেন? অনুপমা বলল, হয়তো দেবলীনা আর সমুজ্জ্বলের মতো আমরাও একসাথে বৃদ্ধ হব না, কিন্তু যেদিন বৃদ্ধ হব সেদিন তো আর আমাদের কথা বলার মতো কেউ থাকবে না। আমরা বৃদ্ধ বয়সে না হয় এক হব, সমস্ত স্বপ্ন পূরণের পর হয়তো ফের হারিয়ে ফেলা ভালোবাসার জন্য নতুন করে বাঁচব। অনুপমা বলল, হয়তো দেবলীনা আর সমুজ্জ্বলের মতো আমরা একসাথে বৃদ্ধ হব না, কিন্তু যেদিন বৃদ্ধ হব সেদিন তো আর আমাদের কথা বলার মতো কেউ থাকবে না। আমরা বৃদ্ধ বয়সে নয় এক হব, সমস্ত স্বপ্ন পূরণের পর হয়তো ফের হারিয়ে ফেলা ভালোবাসার জন্য নতুন করে বাঁচব। কথাটা শেষ করে অনুপমা দাঁড়ালো না। যাওয়ার সময় অনির্বাণ বলল, একা যেতে পারবি? অনুপমা বলল, এখন পারবো, যেদিন পারবো না তোকে বলতে হবে না, আমি ডেকে নেব। পরের দিন রাতে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে অনির্বাণের নাম্বারে ফোন এলো। ফোনটা রিসিভ করা মাত্র অনির্বাণ অনুপমার গলাটা বুঝতে পারল। ফোনের ওদিক থেকে অনুপমা বলল, শেষ রাতের জোনাকি, আবার প্রেমিক হব তোরই জন্য, আমায় কি চেনো, এইসব বইগুলোই নিয়েছি, আরও লেখ, আমি পড়ে জানাবো কেমন হয়েছে। এত ফেমাস হয়ে গেছিস, জানতামই না তো। অনির্বাণ উত্তর দিল, তোর চলে যাওয়া আমার প্রকৃত একজন লেখক করে তুলেছে। আমার সব কটা বইয়ের অনুপ্রেরণায় আসলে তুই। অনুপমা বলল, ট্রেনে আছি, ফিরে যাচ্ছি, পরের বার যখন আসবো তখন থেকে যেতেই আসবো। ততদিনে তো লেখার সাথে কথা বলি, তো লেখা কথা বলে তো অচেনা মানুষের সাথে। অনির্বাণ বলল, পড়েই দেখ না, পরের ট্রেনের অপেক্ষায় থাকবো। আশা করি আমার কলকাতা আমার কবিতাকে একদিন ফিরিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক জন্য, আর এতক্ষণ গল্পটার ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে।